আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য। তারেক রহমান হেলিকপ্টার থেকে নামতেছেন, ঠিক সেই সময়ই কিন্তু তার উপর কঠিন প্রভাব পড়ে এবং তারেক রহমানের খুবই খারাপ অবস্থা হয় আজকে খুলনায়। এদিকে আজ তারেক রহমান খুলনা গিয়ে কঠিন বিপদের মুখে পড়েছেন। জামাত কর্মীরা তাকে চারদিক থেকে ঘেরাও করে। বিএনপি নিশ্চিত বিজয় নাটকীয়ভাবে নিয়ে নিচ্ছে অথবা ছিনিয়ে নিচ্ছে জামাত। বিএনপি হতাশ হয়ে চেয়ে দেখছে, কিছু করার নেই। নারীদের পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি দল কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কলঙ্কজনক। দর্শক, এইমাত্র পাওয়া খবর। দর্শক, আজকে তারেক রহমানের খুলনার জনসভায় কঠিন পরিস্থিতি দেখা দিয়েছে। দর্শক, আপনারা জানান যে তারেক রহমান বাংলাদেশের সকল জেলায় গিয়ে জনসভা করছেন এবং নির্বাচনী প্রচারণা করছেন তিনি। দর্শক, অনেক বিপদের সম্মুখীন হন তিনি। আজকে ভয়াবহ অবস্থা হয় খুলনায়। অন্যদিকে জামাত কর্মীদের যে পরিকল্পনা, তাদের পরিকল্পনায় বাস্তব করেছে রাজপথে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। থেকে খুলনায় নেমে সরাসরি তিনি এই যে সভামঞ্চ অর্থাৎ প্রভাতী স্কুলের যে সবার মাঠ, সেই মাঠে তিনি উপস্থিত হয়েছেন। দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখনই খুলনার মাঠে যে সিঁড়ি বেয়ে তারেক রহমান এই মুহূর্তে জনসভার যে মঞ্চ, সেই মঞ্চে তিনি ইতিমধ্যে উঠেছেন এবং উঠে দুই হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তিনি দুই হাত নেড়ে যারা তার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, সেই রাত থেকে তারেক রহমানকে যারা দেখার জন্য অপেক্ষা করছিলেন, তাদেরকে তিনি দুই হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাকে ঘিরে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা যারা ছিলেন, তারাও কিন্তু তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন এবং তারেক রহমান সাধারণ মানুষের ভালোবাসা এবং অভিবাদন তিনি গ্রহণ করছেন এবং মঞ্চের দাঁড়িয়ে এখন তিনি হাত নেড়ে অন্যান্য যারা নির্বাচনী ধানের শীষের যারা প্রতীকের প্রার্থী রয়েছে তাদেরকে সাথে নিয়ে মঞ্চের এপাশ থেকে ওপাশ চারিপাশ ঘুরে তিনি যারা সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এবং যারা মা বোনরা যারা এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাসাবাড়ির ছাদে দাঁড়িয়ে তারেক রহমানকে দেখার জন্য মা বোনরা অপেক্ষা করছেন। তিনি তাদের সেই ভালোবাসার জবাব দিচ্ছেন, তিনি তাদের এই শুভেচ্ছার জবাব দিচ্ছেন এবং তারেক রহমান নেতাকর্মীদের সাথেও কুশল বিনিময় করছেন এবং সাধারণ মানুষের পাশাপাশি যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখেছি যে এই যে প্রভাত স্কুলের যে মাঠ, সেই মাঠের আশপাশের যে সকল ছাদ রয়েছে, বাসাবাড়ির ছাদে মা বোনরা তাকে দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। তিনি তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেছেন। তারা তারেক রহমানকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত। শুধু খুলনার বিএনপি নেতাকর্মীরা না, সাধারণ মানুষ, মা বোন, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই মিলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারেক রহমানকে এক নজর দেখতে পেয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানের যে মঞ্চ অর্থাৎ সভাস্থলের যে মঞ্চ, সেই মঞ্চের যে নির্ধারিত আসন, সেই নির্ধারিত আসনে তারেক রহমান বসেছেন এবং তার আশপাশে তার স্থানীয় যে সকল খুলনার স্থানীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সেই নেতাকর্মীরা রয়েছেন এবং এর পাশাপাশি যারা ধানের শীষের মনোনীত প্রার্থী, সেই ধানের শীষের মনোনীত প্রার্থীরাও তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং তারেক রহমানকে এক নজর দেখতে পেয়ে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেটি আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এটি ভাষায় প্রকাশ করার মতো উচ্ছ্বাস না। আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য। কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য। এই খবর আছে আপনাদের কাছে? কাজেই তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব। আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কায়েম করবেন? আপনারা সমগ্র জাতির সামনে মিথ্যে কথা বলেন,
যারা আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক ম্যাক কিচ্ছু হয় নাই। বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন। যারা নির্বাচনের আগে জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে এটি আমাদের সহজে বোধগম্য। প্রিয় ভাই বোনেরা, আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। আবার কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না। 91 সালে ভোট দিয়েছে, 96 সালে ভোট দিয়েছে, 2001 সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। বিএনপি নিশ্চিত বিজয় নাটকীয়ভাবে নিয়ে নিচ্ছে অথবা ছিনিয়ে নিচ্ছে জামাত। বিএনপি হতাশ হয়ে চেয়ে চেয়ে দেখছে, কিছু করার নেই। রাজনীতির মোড় পুরোপুরি ঘুরে যাচ্ছে। ওই যে দেখেছেন না, খেলা যে চলছে কোন লেভেলে, কার পাশা কোন টেবিলে। গান আছে না, আমি আবার গান টান পারি না। আসলে রাজনীতির হিসাব নিকাশ সমীকরণ ওইটাই। বিএনপি নিশ্চিত বিজয় জামাত নিয়ে নিচ্ছে। বিএনপি হা করে তাকিয়ে দেখছে আর হতাশা প্রকাশ করছে, বলছে কিছু করতে পারছে না। তো কিভাবে নিয়ে গেছে এরকম গাল গল্প তারা তৈরি করছে। বলবে যে বোরখা পরে নিয়ে গেছে, বলবে আমেরিকার মাধ্যমে নিয়ে গেছে, ইউনুসের সহায়তা নিয়ে গেছে। দেখলাম বিএনপির এক নির্লজ্জ নেতা, মিনিমাম লজ্জা শরম নেই, নির্বাচনী প্রচারণা নেতৃত্বহীন, আনস্মার্ট, পার্সোনালিটিলেস, ডাকসুতে নাকি ভিপি ইলেকশন করেছিল ছাত্র দলের। ওকে পরিচয় করে দিচ্ছে ডাকসুতে যার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, যিনি জিতেছেন কিন্তু তাকে পরাজিত করে দেওয়া হয়েছে, সেই আবিদ এখন বক্তব্য রাখবেন। পোলাপানে মজা করে মিম বানিয়েছে যে একটা সময় মেয়ে দেখতে গেলে বিয়ে করানোর সময় ছেলেকে যেভাবে পরিচয় করিয়ে দিত, যাবো ছেলে কিছু করে না, কোনো পেশা নাই। এখন তো একটা কিছু বলা লাগবে। এখন দেখেন, যদি বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলের পেশা, এটা খুব ইম্পর্টেন্ট। পেশা না থাকলে তার কাছে মেয়ে বিয়ে দেবে কেন? হ্যাঁ, যদি আত্মীয়তার মধ্যে একটু আর্লি ম্যারেজের কোনো বন্দোবস্ত করে, দ্যাটস ডিফারেন্ট। বাট স্বাভাবিকভাবে আপনি বিয়ে করবেন মানে আপনি আগে প্রতিষ্ঠিত হন, আপনি আগে ইনকাম করেন, আপনার পেশাটা কি এটা আপনাকে ক্লারিফাই করতে হবে। এটা নিয়ে জটিলতা পড়তে অনেকে, বিয়েও করাবে, মা অসুস্থ, ঘরের কাজ টাজ করা লাগে, এখন ছেলে কি করে কিছু বলতে পারে না, এরকম চলতো আগে জানি, কিন্তু এটা উচিত নয়। তো সেক্ষেত্রে ছেলে কি করে যদি জিজ্ঞেস করেন ছেলে কি করে, ছেলের মা তো ডাক্তার। ছেলে কি করে? ছেলের এক খালু আমেরিকা থাকে। ছেলে কি করে? ছেলের খালাতো ভাই তো বিশ্ববিদ্যালয় পড়ে। ছেলে কি করে? ছেলের বন্ধু বান্ধব সবাই সরকারি চাকরি করে। ছেলে কি করে তার উত্তর আর আসে না। ছেলে কি করে তখন উত্তর একটা আসতে পারে, ওই যে বিএনপি তার মতো। ছেলের তো চাকরি হয়ে গেছিল কিন্তু সরকারি ষড়যন্ত্র করে বাদ দিয়েছে, অথবা আর একজন নিয়ে নিয়েছে ওর পরিবর্তে। ওর তো হয়ে গেছিল নিশ্চিত হওয়া চাকরি, আর একজনকে দিয়ে দিছে। এই এছাড়া মানে এই পর্যায়ে এসেছে, আপনি চিন্তা করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ভিডিওতে যা দেখেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এতক্ষণ আপনাদের যা কিছু দেখানো হয়েছে এসব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে থাকি, আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।